আজকেও হচ্ছে বনশ্রী থাকার একটা ভিডিও। তো বাসায় চলে আসছি আর সময়ের কারণে কাজের প্রেশারে আসলে ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওই যে একটু প্রবলেম আছি আর কি, প্রবলেম চলতেছে। তো প্রতিদিনই ভিডিও দিব ভেবে থাকি, আসলে হয়ে উঠতেছে না, একটু সমস্যা হয়েছে এই আর কি। তো এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটাও হচ্ছে বনশ্রী থাকার ভিডিও। ওইখানে মেরাদিয়া বাজারে গেছিলাম, মেরাদিয়া হাট বলে বাজার বলে যাই হোক, সেখানে গিয়েছিলাম কালকে। আজকে কিন্তু 2 দিনের একটা ভিডিও, 2-3 দিন মিলিয়ে। তো পরের দিন হচ্ছে আমরা চলে আসতেছিলাম বৃহস্পতিবার। তো আমাদের গাড়ি চলে আসছে আর আমরা হয়েছে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো চলে আসছে, এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়ব। আর জান্নাতের বাবা হচ্ছে এত রাগ হইতেছিল, মানে আমি ভিডিও করতেছিলাম, বাবু হয়েছে ঘুমাইতেছিল। আমরা হচ্ছে সকাল সকালে আসছি, 8টার পরে পরেই হচ্ছে বের হয়েছি যেন আমরা জ্যামে না পড়ি। তারপরেও কিন্তু আমরা জ্যামে পড়ে গেছি। অলরেডি হচ্ছে জান্নাতের বাবার দোকানে লেট হইতেছিল, এই জন্য না তার মন মেজাজ খুবই খারাপ ছিল। তার ভিতরে আমি হচ্ছে আবার ভিডিও নিয়ে আর কি রাগাইতেছিলাম। এই যে এখনও মেয়ের ঘুম ভাঙেনি, ও হচ্ছে ঘুমাইতেছে। আর এমনিতেও হচ্ছে কি, যখন বাইরে বের হই ওই হচ্ছে গাড়িতে উঠলেই ঘুমায় যায়। আর ওকে রাগানোর জন্য আমি হচ্ছে বারবার ভিডিও নিতেছিলাম। আর বেশি রাগ হইতেছিল কারণ দোকানে লেট হইতেছিল, রাস্তার ভিতরে জ্যাম ছিল, আমরা বসেছিলাম। আর আমি আবার হচ্ছে যখন ভিডিও করতেছিলাম তার আরও বেশি রাগ হইতেছিল যে আমার দোকানে লেট হইতেছে আর তোমার মনে এত ফুর্তি কিসের। মানে ওকে চাতানোর জন্য আরও বেশি বেশি আমি ভিডিও নিচ্ছিলাম। তারপর না হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি আসার কারণে না আরও বেশি রাস্তায় জ্যাম লেগে গেছে। তো এই যে হলো অবস্থা। তো তারপরে হচ্ছে আশেপাশে একটু যে ভিডিও নিব সুন্দর করে, তা সেটা আর নিতে পারিনি বৃষ্টির কারণে। হচ্ছে গাড়ির গ্লাসটা লাগিয়ে দিয়েছিলাম, না হলে হচ্ছে আমি এই পাশ থেকে ভিজা যেতেছিলাম। তো এই যে বৃষ্টির পরে না কাচের ভিতরে হচ্ছে পানি পড়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই দিক থেকে একটু গাছের ভিডিও নিচ্ছিলাম। তো ভালো লাগতেছিল সব কিছু মিলিয়ে। বসেছিলাম, রাস্তার ভিতরে জ্যাম পড়তেছিল। তো আমাদের বাসায় আসতে আসতে একদম প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। যেইখানে হচ্ছে জ্যাম না থাকলে আমাদের আধা ঘন্টায় বাসায় চলে আসার কথা, সেখানে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তারপরে এই যাই হোক, ওর মার্কেটের সামনে চলে আসছি, এখন সে নেমে চলে যাবে আর আমরা হচ্ছে বাসায় চলে আসছি। গাড়িওয়ালাকে সুন্দরভাবে বুঝিয়ে দিছিল আমাদের জন্য একদম বাসার সামনে নামিয়ে দেয়। তো যাই হোক, হ্যাঁ আমরা বাসায় চলে আসছি। আর আসার পরে হচ্ছে একটু রেস্ট করেছি, তারপর হচ্ছে বাবুকে খাওয়া দাওয়া। যাই হোক, এখানে হচ্ছে কি, আমি আজকে বিছানার চাদরটা পাল্টাতে চাইছিলাম না, একটু হচ্ছে যেহেতু বাইরে থেকে আসছি অন্য কাজগুলো করতেছিলাম, যেমন গাছের যত্ন করা, মাছ পাখি এই সেই ইত্যাদি সব কিছু মিলিয়ে রান্না বান্না টুকটাক করেছি। তো আমি যখন রান্না করতেছিলাম তখন বাবু হচ্ছে ওই চাদরটা নষ্ট করে ফেলছে। আর আমি বাইরে যাওয়ার আগে চাদর উল্টে রেখে যাই যেন বেশি ময়লা না হয়। তো সেই জন্য তো কোনোই লাভ হলো না, আমার উল্টে মানে রেখে লাভ হলো না, আমাকে এটা চেঞ্জ করতেই হলো। কারণ বাবুকে হচ্ছে বিস্কিট খেতে দিয়েছিলাম, তো সেইগুলা হচ্ছে একদম ফেলে দিছে। তারপর হচ্ছে আইসক্রিম দিয়েছিলাম, সেই আইসক্রিমও ফেলে দিছে। তো বাধ্য হয়ে আমাকে আজকে চাদরটা পাল্টাতে হলো। তারপরও ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, যাই হোক পাল্টিয়ে নেই, তাহলে আসলে ঘুমাতেও ভালো লাগবে, যেহেতু কয়েকদিন পরে বাসায় আসছি। তো এই যে সুন্দর করে আমি হচ্ছে বিছানাটা পাততেছিলাম। আর আমার মেয়ে হচ্ছে দুষ্টু করতেছিল, তাই ওকে হচ্ছে ফোন দিয়েছি হাতে যে তুমি ফোনটা দেখো। এমনিতেও আমার তো বাসায় হচ্ছে বাবুরটা নিয়ে 3টা ফোন, একটা দিয়ে হচ্ছে আমি সবসময় ভিডিও দেখে থাকি, আর একটা দিয়ে আমি হচ্ছে এই ভিডিও নেই আর কি।
তারপরে আমার এটা সেটা কাজ থাকে, যেহেতু আমি ফেসবুকেও ভিডিও দেই, তো যেটা দিয়ে আমি আর কি ভিডিও করে থাকি সেটা দিয়ে আসলে আমি ফেসবুকের ভিডিওগুলো একটু বেশি দেখে থাকি। আর একটা ফোন যে বাড়তি আছে ওটা দিয়ে ইউটিউবের ভিডিও দেখে থাকি। তো জান্নাতের বাবা বাসায় আসলে আমাকে নিয়ে হাসে, মানে বলে তুমি তো হচ্ছে মোবাইলের কারখানা, মানে সব সময় 2টা 3টা ফোন চালু থাকে, তোমার ভিডিও কয়জনে দেখে, তোমার ভিডিও তো বেশি কেউ দেখে না। তো আমি বলি না সমস্যা নেই, না দেখে নাই দেখুক, তো আমি দেখি, আমার ভালো লাগে। তো যাই হোক, প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্ট আমার প্রিয় আপুদের কাছে করে থাকবো। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো ভিডিও এই যে বললাম প্রথমেই, কয়েকদিন ধরে একটু সমস্যা হচ্ছে, দিতে পারতেছি না প্রতিদিন। আমি একটু বাইরে গিয়েছিলাম, তারপর হচ্ছে মেহমান আসছিল, তো সব কিছু মিলিয়ে না প্রতিদিন আসলে ভিডিও দেওয়া হইতেছে না। তো ভাবতেছি এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে ফ্যানটাও হচ্ছে ময়লা হয়েছিল, ওটাকে একটু মুছে ধুয়ে তারপর সুন্দর করে রেখে দিলাম। এইদিকে হচ্ছে অনেকগুলো কাপড় আমি কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে ভাঁজ করে নিছি। আর বাবু হচ্ছে দুষ্টু করতেছিল, তো ওকেও আবার সামলাতে হয়, তো কাপড়গুলো ভাঁজ করতে আমার কিন্তু অনেক সময় লাগছে। এখানে না একদম জাদুর মতো, তাই না? তো এরকম জাদু কিন্তু হয়নি, একদম আমার প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছে এই কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করতে। তো আবার যে বেড়াতে গিয়েছি সেই কাপড়গুলোও এখানে অ্যাড করেছি, কারণ সবগুলা কাপড় আমি পরি নাই, তো যেগুলো না পরেছি সেগুলো আবার ওইভাবে করে রেখে দিছি। আর ড্রয়ারের ভিতরে কাপড় আমি রাখতে গেলে অবশ্যই নেপতানি দেই, তো ওগুলো দিয়ে সুন্দর করে রেখে দিছি। আর এই যে মেলাতে গিয়েছিলাম, তো সেখান থেকে এই সুন্দর গেঞ্জিগুলো আমি কিনেছি, তারপরে হচ্ছে বাবুর জন্য কিছু কিনেছি, তারপরে আমার জন্য সুন্দর একটা চায়ের পাতিল কিনেছি, আমার খুবই পছন্দ হয়েছে, অবশ্যই পরে শেয়ার করব। আর যে 2টা খাতা এই যে নিয়েছিলাম, কারণ বাবু তো এখনও ছোট, ও হচ্ছে এখানে সেখানে আর কি শিস করে দেয়, সেই জন্য আমি সবসময় 2-3টা খাতা সাথে সাথে রাখি, কারণ সব জায়গায় গিয়ে হচ্ছে কি কাপড় সবসময় পাওয়া যায় না, তো হাতের কাছেই রেখে দেই। তো সেগুলোও রেখে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না বান্না করে নিয়েছি। তো আজকে ডাল ভুনা আর হচ্ছে বেগুন ভাজা, রাত্রে জান্নাতের বাবা আসলে ওকে হচ্ছে ডিম ভেজে দেবো, তো আজকের মতো আমাদের খাওয়া হয়ে যাবে। যাই হোক, এই একটা কাজই করিনি, বাসায় এসে তো অনেক কাজ থাকে, তো অনেক কাজ করে ফেলেছি অলরেডি। তো আজকের মতো এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।